অপরাধ বেড়ে যাওয়ায় ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা। পুতিনের সঙ্গে বৈঠককে যুদ্ধবিরতি আলোচনার চেয়ে তথ্য সংগ্রহের সুযোগ হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলছেন জেলেনস্কি। পশ্চিমা নদীগুলোর পানি পাকিস্তানের ব্যবহারের জন্য প্রবাহিত রাখতে ভারতকে আদেশ দিল স্থায়ী সালিশ আদালত। পানি আটকে রাখলে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দক্ষিণ চীন সাগরে মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দিল চীন। আন্তর্জাতিক আইন মেনে নৌ চলাচল অধিকার এবং স্বাধীনতা জোরদার করেছে দাবি মার্কিন নৌবাহিনীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট গ্রক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী। গেল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক ব্যবহারকারী গ্রকের কাছে প্রশ্ন রাখেন, রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধীকে? জবাবে গ্রক বলেছে, ব্যবসায়িক নথি জাল করে ট্রাম্প 34টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এটিই তাকে সবচেয়ে কুখ্যাত অপরাধী বানিয়েছে। আরেকজন জিজ্ঞেস করেন, ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ কি কমেছে? জবাবে গ্রক লিখেছে, হ্যাঁ, 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত ডিসিতে সহিংস অপরাধ 26% কমেছে। অপরাধ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বিচার বিভাগকে রাজধানীর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নেয়ার অনুমতি দেন। সেখানে 800 ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পেন্টাগনকে নির্দেশ দেন। ট্রাম্পের এই পদক্ষেপের প্রতিবাদে সোমবার হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বু ধ্বনি দিয়ে ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতা করেন। ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ফ্রি ডিসির নির্বাহী পরিচালক কেয়া চ্যাটার্জি বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ ডিসির বাসিন্দাদের অধিকারের উপর আঘাত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সফরের উদ্দেশ্য নিউ ইয়র্ক জাতিসংঘ সভায় যোগদান হলেও মূল উদ্দেশ্য হবে ট্রাম্পের সঙ্গে আলোচনা। দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততার কারণ হয়ে ওঠা বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা। সংবাদ মাধ্যম রয়টার্স এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক 9 সেপ্টেম্বর শুরু হবে। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, সমীক্ষার নামে শাসক দল পদ্ধতিগতভাবে ভোট চুরি করছে। গতকাল লোকসভা চত্বরে ভোটার তালিকার কারচুপির প্রমাণ জনসম্মুখে তুলে ধরার হুমকি দিয়েছেন তিনি বলেছেন, সব আসনে ভোটার তালিকা নিয়ে কারচুপি হয়েছে, জালিয়াতির প্রমাণ আছে। তার মতে, ষড়যন্ত্র এতটাই গভীর যে পরিসংখ্যান প্রকাশ্যে এলে তথ্য বোমা ফাটবে। রাহুলের এই বক্তব্য সমর্থন করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতকে পশ্চিমা নদীগুলোর পানি পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য প্রবাহিত রাখতে হবে, এমন রায় দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশ আদালত। সোমবার ঘোষিত এ রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান। আদালত আরও বলেছেন, চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এমন কোনো স্থাপনা সিন্ধু নদ কিংবা সিন্ধুর সঙ্গে সম্পর্কিত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ভারত সিন্ধু নদীর পানি চুক্তি বন্ধ করে রাখলে যুদ্ধে যাওয়া ছাড়া বিকল্প থাকবে না। এই রায়ের পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করলে ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে এক অনুষ্ঠানে শেহবাজ ভারতকে শত্রু আখ্যা দিয়ে বলেন, পাকিস্তানের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দিবেন না। পানি আটকে রাখার কোনো ধরনের পদক্ষেপ নিলে ভারতকে উচিত শিক্ষা দেবেন, এমন শিক্ষা দিবেন যা ভারত কখনো ভুলবে না। জি নিউজ এসব তথ্য জানিয়েছে।
ভারত পাকিস্তানের কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর 2 জওয়ান নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই ঘটনায় ভারত দাবি করছে পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা গেছে, জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে পাকিস্তান ভারত সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা এবং পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের হামলার পরিকল্পনা ভণ্ডুল করে ভারতীয় সেনারা। গাজা উপত্যকায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 21 জন ত্রাণ সংগ্রহকারী সহ 123 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 437 জন। না খেয়ে মারা গেছেন 3 শিশু সহ 8 জন। সবশেষ হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মারা গেছেন 235 জন, যার মধ্যে শিশুর সংখ্যা 106। 2023 সালের 7 অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে সবশেষ হিসেব অনুযায়ী ইসরায়েলি হামলায় 61,722 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় মারা গেছেন 1,139 জন ইসরায়েলি। এদিকে গাজায় আল জাজিরার 4 সাংবাদিক ও 2 ফ্রিল্যান্সারের হত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। গাজার শিশুদের বাঁচাতে পোপ লিওর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন গায়িকা ম্যাডোনা। গেল সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে ম্যাডোনা লেখেন, পবিত্র পিতা, দয়া করে গাজায় যান। দেরি হওয়ার আগে শিশুদের জন্য আপনার আলো নিয়ে আসুন। ম্যাডোনা বলেন, দুনিয়ার সব শিশু সবারই সন্তান। আপনি আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি যাকে গাজায় ঢুকতে বাধা দেয়া যাবে না। এ সময় ফিলিস্তিনি শিশুদের বাঁচাতে গাজায় মানবিক সাহায্যের দরজা পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানান ম্যাডোনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি বৈঠককে যুদ্ধবিরতির আলোচনার চেয়ে বরং তথ্য সংগ্রহের সুযোগ হিসেবে দেখছেন। ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে ব্রুস আরও বলেন, এটি আসলে পরিস্থিতি বোঝার জন্য সাক্ষাৎ করা। ট্রাম্প এ বৈঠকের প্রস্তাব দেননি, পুতিনই এ উদ্যোগ নিয়েছেন। আগেও যুদ্ধবিরতির সময়সীমা ব্যর্থ হওয়ার পর পুতিনকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। আমেরিকার এমন সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ব্রুস বলেন, মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য লোক দেখানো নয়, কাজ শেষ করা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের স্বাধীনতার ভবিষ্যৎ প্রধানত ইউক্রেনীয়দের উপরই নির্ভর করে। কিয়েভ যুব দিবসের ভাষণে মঙ্গলবার তিনি একথা বলেন। এ সময় পুতিন ট্রাম্প বৈঠক প্রসঙ্গে জেলেনস্কি বলেন, এটি নেতাদের পর্যায়ে গুরুত্বপূর্ণ হলেও ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। ভবিষ্যতে 3 নেতা ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির বৈঠক হবে, তবে তারিখ এখনও নির্ধারিত হয়নি। দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ এস্কারবোরো শোলের কাছে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দিয়েছে চীন। বুধবার চীনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করে চীন। পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, চীন সরকারের অনুমোদন ছাড়াই ইউএসএস হিগিন্স বুধবার চীনা জলসীমায় প্রবেশ করে। এতে চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা গুরুতর লঙ্ঘিত হয়েছে। এ ব্যাপারে মার্কিন নৌবাহিনীর 7ম নৌবহর জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনে ডেস্ট্রয়ারটি এস্কারবোরো শোলের কাছে নৌ চলাচল অধিকার এবং স্বাধীনতা জোরদার করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন করতে দিবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাজ্যে তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে আগামী নির্বাচনের কোনো স্বীকৃতিও দিবে না তারা। সোমবার এক সাক্ষাৎকারে এর মুখপাত্র খাইং থুকহা স্পষ্ট বলেছেন, মিয়ানমার সরকারের পরিচালিত কোনো নির্বাচন কখনোই রাখাইন জনগণের কল্যাণে হয়নি। প্রসঙ্গত 2023 সালের নভেম্বর মাসে পশ্চিম মিয়ানমারে অপারেশন 1027 নামে যুদ্ধ করে আরাকান আর্মি। রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 14টি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তখন পাশের চীন রাজ্যের পালেতওয়া টাউনশিপও তারা নিয়ন্ত্রণ নেয়। দক্ষিণ কোরিয়ার কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের স্ত্রী কিম কিয়ন হিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শেয়ার বাজারে কারসাজি ও ঘুষ নেয়া সহ কয়েকটি অপরাধে অভিযুক্ত। গতকাল মঙ্গলবার আদালতে শুনানি চলাকালে কিম কিয়ন হি অভিযোগ অস্বীকার করেন, তবে তিনি প্রমাণ নষ্ট করে ফেলতে পারেন এমন আশঙ্কায় আদালত তাকে আটকে রাখার নির্দেশ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টদের বিচার ও কারাদণ্ডের ঘটনা নতুন নয়,
তবে দেশটিতে এবারই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী দুজনকেই কারাগারে যেতে হলো। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।